নতুন ডিএইচএমএস ডাক্তাররা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে, হয়তো আশা করি আপনাদের আমার এই নোটগুলো খুবই উপকারে আসবে। যার কারণে আপনাদের সামনে বারবার এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। ও জলের মতো পাতলা থাকে, নাসাস্রাবে হেজে যায় তার নাকগুলা এবং জলের মতো সর্দি নাক দিয়ে ফোঁটা, ফোঁটা পড়তে থাকে। বাতাস লেগে সর্দি, বসন্তকালে সর্দি। তাহলে আমরা ওভারঅল সর্দিকে কিন্তু চিনে ফেলতেছি। হ্যাঁ? প্রতিটা কোর্সটাকে কেন ইউনিক বলে থাকি, আ সরাসরি আমরা চোখে দেখায় দিতে চাইতেছি। যেমন দেখেন এখানে অ্যালেন স্কিনওয়াটের আমরা এলিয়াম সেপাটা যদি এখানে দেখার চেষ্টা করি এবং এলিয়াম সেপার মধ্যে যদি দেখি যে জিবি কিনোটসের মধ্যে, তখন দেখেন এই যে হেই ফেভার কিনোটস এক কথায় কিভাবে উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সামনে আবার নিয়ে এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত কোর্স 3 in 1 ম্যাথমেটিকা, যেখানে আমরা ৩টা ম্যাথমেটিকা সমন্বিতভাবে একটা জিস্ট ম্যাথমেটিকা তৈরি করেছি। সেই আলোকে আপনাদেরকে বারবার আমি একটার পর একটা ক্লাস দিব, যাতে যেই আপনারা দেখতে পারতেছেন যে আজকে আমি আপনাদের সামনে এলিয়াম সেপা নিয়ে আলোচনা করব। এখানে আমরা এলিয়াম সেপার কিছু চিত্র দিয়ে রেখেছি। আ আমি মার্ক করতেছি। এখানে দেখেন এই এলিয়াম সেপা তৈরি হয়েছে আমাদের পেঁয়াজ থেকে। এই মেডিসিনটা তৈরি হয়। আমাদের খুবই সুপরিচিত মেডিসিন। প্র্যাকটিস করার সময় খুবই ব্যবহার করা হয় মেডিসিনটাকে। তো আমরা এখানে ৩ মেডিকেল নিয়েছি। সেটা হলো আপনার লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স নেশের, আরেকটা হলো অ্যালেন্স কিনোট, আরেকটা হলো জিবি কিনোটস। এই ৩ টার সমন্বয়ে আমাদের এই কোর্সটাকে সুন্দর করে সাজিয়েছি। নেক্সট যে আমাদের আ স্লাইডটা আসতে যাচ্ছে, আপনারা এখানে দেখতেছেন যে এলিয়াম সেপা নিয়ে আমরা যেভাবে সাজিয়েছি এই ফরম্যাটটা নেওয়ার চেষ্টা করেছি জিবি কিনোটসের আলোকে। অর্থাৎ উনারা যেভাবে সাজিয়েছেন তাদের কিনোটসটাকে আমরা সেই ফরম্যাট অনুযায়ী সাজিয়েছি এবং একটার পর একটা সিম্পটমস একেকটার ভিতর ঢোকানোর চেষ্টা করেছি। এখানে দেখেন কিওয়ার্ডস যদি আমরা চিন্তা করি এলিয়াম সেপাকে কিভাবে এক কথায় আমরা চিনব, সেখানে আমরা বলব যে হে ফিভার। হে ফিভার এখানে আমাদের চেনার বিষয়। সেটা কি? যে অ্যালার্জিক রাইনাইটিসকে বলা হয় হে ফিভার। ঠিক আছে? এখানে বারবার সে হাঁচি দিতে থাকবে, চোখ মুখ লাল হয়ে যাবে, কামড়াতে থাকবে, নাক দিয়ে পানি পড়তে থাকবে। এই ধরনের পরিস্থিতি তার মধ্যে তৈরি হয়। আর হলো এক্সক্রিটিং ডিসচার্জ ফ্রম নোজ ডালনেস। ওকে? এখানে আপনারা দেখতেছেন যে তার নাক দিয়ে অনবরত ডিসচার্জ হতে থাকবে, যে পানি বলি, সর্দি বলি, এগুলো বারবার নাক দিয়ে বের হতে থাকবে। আর হলো ডালনেস মানে কি? তার মাথাটা এরকম বলে না যে আমার মাথা হ্যাং হয়ে আছে বা কাজ করতেছে না মাথা, এরকম টাইপের হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর এখানে যদি আমরা দেখি যে এলিয়াম সেপার মেন্টাল সিম্পটমস কি, কি? মেন্টাল সিম্পটমস এর মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ যেগুলো পেয়েছি সেটা হলো যে তার ঘুম, ঘুম ভাব আসে, স্লিপিনেস তার মধ্যে স্লিপিনেস থাকে, ডালনেস তার মাথাটা কাজ কম করে এবং খুবই স্তব্ধ হয়ে থাকে তার মাথা, গ্রেট ডালনেস অফ মাইন্ড তার মনের দিক দিয়েও তেমন কোনো কিছু কাজ করতে পারে না, একদম স্তব্ধ হয়ে থাকে এবং এই জিনিসটা তার সকল সমস্যাগুলো ইন আফটারনুন, ঠিক আছে? আফটারনুনে তার সমস্যাগুলো বেড়ে যায় এবং তার মন মানসিকতা অ্যাবসেন্ট মাইন্ডেড, এমন মনে হয় যে সে তার কাজের মধ্যে মনোযোগ দিতে পারছে না। তো এই কয়টা হলো আমরা মেন্টাল সিম্পটমস গুলো গুরুত্ব মনে করলাম, তাই এখানে সাজিয়েছি। তারপর দেখেন এখানে ফিজিক্যাল সিম্পটমস এর দিকে যদি আমরা আগাই, তখন এখানে দেখতে পারি যে এই মেডিসিনটা সবচেয়ে বেশি কাজ করে হলো রেসপিরেটরি সিস্টেমের উপর। আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এবং প্রায় সময় প্রচুর তরল সর্দি আমাদের এই নাক দিয়ে বের হতে থাকে। ওকে? আচ্ছা, চোখের উপর এই মেডিসিনের কি কাজ? সেটা হলো বার্নিং পেইন ইনটু আই। ২ চোখে জ্বালাপোড়া করে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে অনবরত। আই মাস্ট রাব অ্যান্ড তারপর হলো চোখ কামড়ায়। তার চোখ বারবার এরকম মুচড়ানোর লাগে, চুলকাইতে থাকে। চোখটা বারবার কিরকম জানি আ বারবার হাত দিয়ে সে এই রাব করতে থাকে বা কামড়ানো বা কেসলাইতে আমরা বাংলা ভাষায় যাকে বলে চোখ কেচলানো আরকি। যাই হোক। আচ্ছা, তারপর হলো আপনার এইখানে আছে যে কোরাইজা। কোরাইজা এখানে কি? কোরাইজা ফ্রম নর্থ ইস্ট ওয়েস্ট ওয়াইন্ড, অর্থাৎ তার যে সর্দি কাশির সমস্যাগুলো এগুলো হইতে পারে এরকম আম আ নর্থ ইস্ট ওয়াইন্ড বা বাতাসের প্রভাবের ফলে এই রোগগুলো আপনার এই ঠান্ডা সর্দিটা লেগে যেতে পারে। উইথ কাফ, অর্থাৎ এর পাশাপাশি সর্দির সহিত আপনার কাশিও থাকতে পারে। আচ্ছা, তারপর সিম্পটমসটা হলো যেটা কাফ, তার কাশির অবস্থা কিরকম? হ্যাকিং কাফ মানে হলো ড্রাই কাফ, ওকে? তার কাফটা থাকবে ড্রাই, শুষ্ক কাশি থাকবে। টিয়ারিং কাফ মানে হলো খুবই সাংঘাতিক ধরনের কাশি তার মধ্যে অবস্থা বিরাজমান করে। আর ইরিটেশন ইন লেরিংস মানে তার লেরিংস এর মধ্যে বারবার এরকম খুঁচাইতে থাকবে, এরকম একটা অনবরত ফিল হতে থাকবে। তার মাথা ব্যাথার অবস্থা এরকম হয় যে তার সর্দির সহিত, তার সকল প্রকার সর্দির সহিত তার মাথা ব্যাথাটা আ আ প্রায় সময় অনবরত থাকে।
লোয়ার লিম্বে যদি আমরা দেখি ফ্যান্টম পেন, তার যে নিচের লোয়ার লিম্ব মানে কি আমাদের শরীরের নিচের অংশ, অর্থাৎ পা এবং কোমর এই জায়গাগুলা। লোয়ার লিম্ব যে আমাদের 2 বাহুতে, ঠিক আছে? 2 বাহুতে ক্র্যাম্পিং পেন, অর্থাৎ এখানে খাল ধরার মতো ব্যথা হতে থাকে। এবং শুটিং পেন, মনে হয় এরকম শুট করলে যেরকম ব্যথা, এরকম শুটিং পেনের মতো হতে থাকে। স্ট্যাবিং, হ্যাঁ? স্ট্যাবিং পেন, মনে হবে কোনো কিছু ছুরি দিয়ে তাকে ছেঁচে ফেলা হচ্ছে, এরকম একটা পেন এবং বার্নিং এবং সেই জায়গায় জ্বালাপোড়া হতে থাকে। এগুলো যদি আমরা সিম্পটমসগুলো পাই তখন এই মেডিসিনটা প্রয়োগ করতে পারি। তারপর দেখেন এখানে সর্দি, তার সর্দির অবস্থাগুলো কিরকম? প্রচুর সর্দিতে আমরা যে জিনিসগুলো দেখতে পারতেছি যে প্রচুর সর্দি প্রচুর থাকে এবং জলের মতো পাতলা। তার যে নাসাস্রাব হেজে যায়, জলের মতো সর্দি, নাক দিয়ে ফোঁটা, ফোঁটা পড়তে থাকে, বাতাস লেগে সর্দি হয়, বসন্তকালে বাতাস লেগে ওরকম সর্দি হতে পারে। আর কি নাকে সর্দিজনিত পলিপাসের সমস্যাও তার মধ্যে দেখা দিতে পারে। পরবর্তী যে আমাদের লাস্ট স্লাইড সেটা হলো লেরিংসে, আমাদের গলার মধ্যে লেরিংসের জায়গায় সর্দিজনিত ষড়যন্ত্রের প্রদাহ। সেখানে অনবরত মিউকাস জমে ষড়যন্ত্রের প্রদাহ তৈরি হতে থাকে এবং গলার মধ্যে মনে হয় কোনো কিছু একটা এরকম আটকে আছে, এরকম অবস্থাও তৈরি হতে থাকে। কণ্ঠনালী ছিঁড়ে যাবে এরকম মনে হয়। যখন সে কাশতে থাকে এরকম মনে হবে যে তার কণ্ঠনালী ছিঁড়ে যেতেছে, বা ষড়যন্ত্রে যখন প্রদাহ হয়ে যায় তখন এরকম একটা ফিল আসে যে তার মনে এরকম গলাটা ছিঁড়ে যাইতেছে, এমন একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। এখন ওভারঅল যদি আমরা এলিয়াম স্যাপোকে চিনতে যাই, তাহলে মা বোনরা যখন পেঁয়াজ মরিচ কাটতে যায়, ঠিক আছে? পেঁয়াজ মরিচ যখন কাটতে যায় তখন আমাদের যে অবস্থা তৈরি হয় নিজেদের মধ্যে, ধরেন আম, কি বলে, চোখ দিয়ে পানি আসতে থাকে, নাক দিয়ে পানি পড়তে থাকে, চোখ জ্বালাপোড়া করতে থাকে, মাথা কেমন একটু ঝিমঝিম করে। এই ওভারঅল জিনিসটাই কিন্তু এলিয়াম সেবা। আমরা এক কথায় এটাকে যদি চিনতে যাই। আর কি যে পেট ব্যথা, কিরকম পেট ব্যথা? যে পা ভিজে ঠান্ডা লেগে, পা ভিজে যদি ঠান্ডা লেগে পেট ব্যথা হয়, অতি ভোজনের কারণে যদি পেট ব্যথা হয়, মশলা, সালাদ, হ্যাঁ, এগুলো অতিরিক্ত খাওয়ার ফলে যদি আমাদের পেট ব্যথা হয়, তখন এই মেডিসিনটা প্রয়োগ করতে পারি। অশ্বজনিত ব্যথা, এবং তার যে অশ্বজনিত সমস্যাগুলো বসলে বাড়ে, সরি এখানে বসন্ত না, এটা হবে বসলে বাড়ে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়েছে। এটা বসলে বাড়ে হবে এবং হাঁটলে কমে, এই জিনিসটা হবে। আচ্ছা, ইনজুরি। ইনজুরি কি? যে আঘাতজনিত ক্রনিক স্নায়ু প্রদাহ, আমাদের আঘাতের ফলে যদি আমাদের স্নায়ুগুলো যদি প্রদাহ হয়ে যায়, তখন এই ক্ষেত্রেও ভালো কাজ করে। আমাদের কোনো কিছু যদি অঙ্গ ছেদন করি বা সার্জারি করার পর যদি সে অংশগুলো, যেখানে নার্ভ রয়েছে সেই নার্ভের জায়গায় যদি প্রদাহ হয়, তখন ওইখানেও ব্যথা হতে পারে, জ্বালা করতে পারে, সূচ ফুটানো ব্যথা এরকম অনুভব হতে পারে। তখন ওই মেডিসিনটা ভালো কাজ করে। বা ঘষা লেগে পায়ের গোড়ালিতে ঘা হয়, হ্যাঁ? অনেক সময় জুতা পরলে ঘষা লাগতে, লাগতে পায়ের গোড়ালিতে ঘা হয়। তখন এই মেডিসিনটা আমরা প্রয়োগ করতে পারি। আর যদি বলি যে এক কথায় যে কখন এইগুলো বাড়ে, অ্যাগ্রাভেশন হয়, ইভিনিং এ আমাদের নাক দিয়ে সর্দি এবং গরম বদ্ধ করে থাকলে এই সর্দিগুলো বেড়ে যায়। আর আমাদের সকল সমস্যাগুলো বেড়ে যায়। আর যখন আমরা খোলামেলা বাতাসে থাকি তখন আমাদের সিম্পটমস গুলো, সকল সমস্যাগুলো কম থাকে। আচ্ছা। এখন দেখানোর চেষ্টা করব আমরা কেন ওই কোর্সটাকে কেন ইউনিক বলে থাকি। আ সরাসরি আমরা চোখে দেখাই দিতে চাইতেছি। যেমন দেখেন এখানে অ্যালেন স্কিনারের আমরা এলিয়াম সেপাটা যদি এখানে দেখার চেষ্টা করি, দেখেন এখানে তার সমস্যাগুলো দেখেন চোখ, ঠিক আছে? চোখ জ্বালা করে, চোখের ভিতরে কামড়ায়, ধোঁয়া লাগানো, মাথায় যন্ত্রণা, এগুলো কিন্তু আমরা লিখছি, ঠিক আছে? আ সর্দি, প্রচুর সর্দি, জলের মতো পাতলা, নাসাস্রাবে হেজে যায়, এগুলো আমাদের ওটার মধ্যে আছে। জলের মতো সাবধান, নাকের ডগা দিয়ে টপটপে পানি পড়তে থাকে। হ্যাঁ? অ্যাজ ইউজুয়ালি এগুলো দেখলেই বা পড়লে আমাদের এগুলো খুব সহজে এগুলো অনুধাবন করা যায়। বসন্তকালের সর্দি, পূর্ব দিকের ভেজা বাতাস লেগে সর্দি হতে পারে, এগুলো আমরা উঠাইছি। নাকে পলিপাস যদি থাকে, হ্যাঁ? কাশিতে, কাশিতে কণ্ঠনালী ছিঁড়ে যাবে এরকম একটা অবস্থা আমরা এখানে তুলে ধরেছি। তারপর কি এই যে শুল ব্যথা, পেট ব্যথা, এগুলো আমরা এখানে তুলে ধরেছি। ক্রনিক স্নায়ুপদ এগুলো তুলে ধরেছি। ঘষা লেগে পায়ের গোড়ালিতে ঘা হয়, এগুলো তুলে ধরেছি। এবং এলিয়াম স্যাপের মধ্যে যদি দেখি, যে জিবি কিনোটস এর মধ্যে, তখন দেখেন এই যে হেই ফেভার কিনোটস এক কথায় কিভাবে উল্লেখ করেছে এবং এখানে মেন্টাল সিম্পটমস গুলো কি, কি রয়েছে যেগুলো খুব ইম্পোর্টেন্ট, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি ফিজিক্যাল সিম্পটমস এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা এখানে দেখেন excoriating discharge from with blunt discharge from eyes, burning pain in eye, must rub, coryza, cough, hacking, tickling, এগুলো সব এখানে ওঠানোর চেষ্টা করেছি। hoarseness, stress, headache with coryza, যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ? সেগুলো এই যে ফ্যান্টম পেন বলতে কি, এগুলো আবার ডিসক্রাইব একটু নেট থেকে সার্চ করে আপনাদেরকে যাতে বুঝতে সহজে এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এইখানে দেখেন যে ন্যাশের যে মেডিকা, এখানে কোরাইজা ফ্রম উইথ ফ্রিকোয়েন্ট স্নিজিং এবং প্রফিউজ ডিসচার্জ, ড্রপিং আপার লিড, নোজ, এইগুলো ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়ে, মানে
ঘুরে, ঘুরে এই কথাগুলি বারবার রিপিট হইতেছে। যার কারণে সবগুলো একত্রে একটা জিস্ট বানানোর চেষ্টা করছি, যাতে এই একটা পড়লে আপনাদের ৩ টা ম্যাথমেটিকে পড়া হয়ে যাইতেছে। মডালিটিস এখানে দেখেন যে ইন ইভিনিং, ওয়ার্ম রুম, ওপেন এয়ার করেছে, এগুলো আমরা ওখানে এড করার চেষ্টা করছি। আশা করি আপনাদের খুবই বুঝতে সহজ হয়েছে এবং আপনাদের জন্য খুবই উপকার হবে। এরকম ডে বাই ডে আমরা প্রতিবারই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা ডিএইচএমএস আছেন, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই উপকার হতে যাচ্ছে। এবং এই নোটগুলো যদি আপনারা পেতে চান এবং আমাদের 3-in-1 ম্যাথমেটিক্যাল কোর্সে ভর্তি হতে চান, খুব শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের ব্যাচ চালু হয়ে যাচ্ছে এবং অনেকগুলো ব্যাচ আমাদের খুবই রিকোয়েস্ট করতেছে। আমরা সময় স্বল্পতার কারণে করতে পারছি না। কিন্তু অলরেডি আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।